শুরুতেই নজর রাখতেই হচ্ছে আজ থেকে সংসদের শীতকালীন অধিবেশনে মোট 7টি বিল পাশের চ্যালেঞ্জ সরকারের। আজই সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন এবং এই শীতকালীন অধিবেশনে পেশ হবে 5টি নতুন বিলও। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আজ থেকেই শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, সেক্ষেত্রে কোন কোন ইস্যু নিয়ে সুর চড়াবে বিরোধীরা, কি মনে করা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, এবারের শীতকালীন অধিবেশন যে যথেষ্টই গরম হতে চলেছে তার ইঙ্গিত কিন্তু বিরোধীদের তরফ থেকে দিয়েই রেখেছেন তারা। একদিকে যেরকম আদানি মণিপুর ইস্যু রয়েছে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু যে ওয়াকফ বিল, যে বিল এই শীতকালীন অধিবেশনে পাশ করানোর চেষ্টা করবে সরকার পক্ষ, সেই বিলের ওপরও কিন্তু যথেষ্টই প্রশ্ন তুলবে এবং সেই বিল নিয়েও কিন্তু সরব হতে চলেছেন বিরোধীরা। ফলে এবারের শীতকালীন অধিবেশন যে খুব একটা ঠান্ডা হবে না তেমন ইঙ্গিত বিরোধীরা দিয়েই রেখেছেন। আর কিছুক্ষণের মধ্যেই বেলা 10টার সময় অধিবেশন শুরুর আগে বিরোধীরা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গের ঘরে মিলিত হতে চলেছেন। অর্থাৎ ইন্ডিয়া ব্লকের যারা জোট শরিকেরা রয়েছেন, যারা ফ্লোর লিডাররা রয়েছেন, তারা বৈঠকে বসবেন এবং সেখানেই তারা আজকের এবং আগামী কয়েকদিনেই তারা স্ট্র্যাটেজি চূড়ান্ত করবেন। একই সঙ্গে শাসক পক্ষ যথেষ্টই পাম্পড আপ রয়েছে, তার কারণ মহারাষ্ট্র নির্বাচনের যে ফলাফল হয়েছে তাতে বিরোধীরা, বিশেষত কংগ্রেস, অনেকটাই কোণঠাসা বলে মনে করছে, কোণঠাসা হয়ে রয়েছে এই মুহূর্তে রাজনৈতিকভাবে। এবং সেই সুযোগটাই নিয়ে জেপিসি ওয়াকফ যে বিল রয়েছে, সেই যে বিল বাদল অধিবেশনে পেশ করা হয়েছিল, সেই বিলকে পাশ করানোর চেষ্টা করবে সরকার পক্ষ। এবং তার সঙ্গে সঙ্গে মোট 7টি বিল যেগুলিকে বাদল অধিবেশনে পাশ করা হয়েছিল, যেগুলো পেশ করা হয়েছিল সেগুলি পাশ করানোর চেষ্টা করা হবে এবং তার সঙ্গে সঙ্গে আরো 5টি নতুন বিল আনা হবে। গতকালই সরকারের তরফ থেকে অল পার্টি মিটিং ডাকা হয়েছিল এবং সেখানে সরকারের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যে তারা সব রকমের কনস্ট্রাকটিভ আলোচনায় তারা রয়েছেন, তারা অংশীদার হবেন। আজকের এই শীতকালীন অধিবেশনে কেন্দ্রকে আক্রমণ করতে আমরা জানি যে একাধিক হাতিয়ার নিয়ে প্রস্তুত হচ্ছে বিরোধী দলগুলো, তবে আজকেরই তো এই অধিবেশনে প্রিয়াঙ্কা গান্ধী, তিনিও তো প্রথমবার আসছেন সংসদে। দেখো, প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা, তারও আজকে তার শপথ নেওয়ার কথা। তার ইতিমধ্যেই তিনি জয়ী ঘোষণা হওয়ার পর তার সার্টিফিকেট কালেক্ট করে তার সেটা জমা দেওয়ার কথা লোকসভা সেক্রেটারিয়েটে এবং তারপরে তার শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সেটা হয় আজ হবে, না হলে সেটা বুধবার হবে। তার কারণ আগামীকাল অর্থাৎ 26 তারিখ সংবিধান দিবস হওয়া রয়েছে বলে কোনো আলাদা করে সেশন হবে না, জয়েন্ট সেশন হবে এবং সেন্ট্রাল হলে হতে চলেছে। বেশ।